হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফৌজিকা প্রিন্সেস। আই হোপ তোমরা সকলেই ভালো আছো। আমি খুব ভালো আছি। তোমাদের জন্য নিয়ে চলে এসে সম্পূর্ণ নতুন একটা ব্লগ ভিডিও। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি যে নতুন ঘরে শিফট করেছি সেই নতুন রুমটা এই অল্প দিনের মধ্যে, মাত্র 20 দিনের মধ্যে কিভাবে আমি সাজিয়ে গুছিয়ে কিছুটা আমার মনের মতো করে রেখেছি। তো সবার প্রথমে আমি আমার ঘরের ফ্রন্টটা একটু দেখিয়ে নিই। আর দেখো, এখানে আমি অনেক বাগান করেছি এই 20 দিনে। আর সবথেকে বড় কথা, আমার শখের এই পুদিনা গাছ, অনেকগুলো পুদিনা গাছ বেরিয়েছে। আমি 2-3টে লাগিয়েছিলাম, তা থেকে অনেকগুলো ঝাঁক বেরিয়েছে। তো আর সাইডে দেখো, এই রুমটাতে একটা গুজরাটি দিদি থাকে আর আমার এই রুমটা। তো ওই রুমের ফার্স্টে আমি ওয়েলকাম বলে লিখে আর আলপনাটা দিয়েছিলাম অবসর টাইমে। তো সবার প্রথমে আমাদের রুমে 2টো দরজা আছে। একটা হচ্ছে তারের জালের দরজা, তো তারপরে পর্দাটা সরালেই মেন দরজা। আর এখানে যে পাপোশটা দেখেছো না, এটা আমার বর চয়েস করে কিনেছে। যাবতীয় সংসারের জিনিস বলতে গেলে আমি জাস্ট লিস্ট করে দিয়েছি, আর আমার বর একে একে সমস্ত কিছু কিনেছে। এখানে হচ্ছে আমাদের ফার্স্ট ঢোকার মুখে গেট। এখানে আমি একটা ছবি এঁকে চিপকে দিয়েছি, আর ওখানে আমাদের জুতো টুতো রাখা হয়। তো সবার প্রথমেই আমাদের বেডরুমটা তোমরা দেখে হয়তো অবাকই হয়েছো, কারণ কি বলো তো, একটা প্রবলেমের জন্য এটা হচ্ছে আমাদের লিভিং রুম ছিল, মানে ড্রয়িং রুম ছিল যেটা বলে। তো এখানে না ওই আমাদের যে বেডরুমটা, ওই বেডরুমে না পাখার ভীষণ সমস্যা ছিল। সেই জন্য আমরা এই লিভিং রুমে শিফট করে গিয়েছি। তো এই রুমে পাখাটা না খুব জোরে চলে। তো দেখো, এই রুমটাতে আমি কিছুটা ডিজাইন করেছি দেওয়ালে। তো নিজের মনের মতো করে কিছু সাজিয়েছি। মানে 20 দিনের মধ্যে এধারে বরের ডিউটি চালু হয়ে গেছে, এধারে মানে এত কিছু মার্কেট করা সত্যিই খুব টাফ ব্যাপার। তা সত্ত্বেও আমরা অনেক কিছু ছোটোখাটো জিনিস কিনে নিজেদের সংসারের মতো গুছিয়ে রেখেছি। আর এই দেখো, বরের এই ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কের ওপরে আমার কিছু ড্রয়িং খাতা, এছাড়াও কালার, ইস্ত্রি সমস্ত সাজিয়ে রেখেছি। কারণ এখানেই না আগে আমি বসে ড্রয়িং করতাম, আর ইস্ত্রি এই রুমটাতেই সব কিছু হতো। কিন্তু যা এই মানে কিছুদিন যা গরম পড়েছে, আর আমাদের বাড়ির ওই সাইডে ইস্ট মেদিনীপুর, ওখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে শুনলাম, ওখানে ওয়েদার খুব সুন্দর। কিন্তু এখানে যা গরম বাবা। তারপর দেখো, আমার হচ্ছে টয়লেট। এখানে মানে ওয়াশরুম, সবার ফার্স্টে ওয়াশরুম, আর এখানেই স্নান করা হয়। তো এখানে না ট্যাপ কলটা খারাপ হয়ে গেছে, তো এত জল ওয়েস্ট হচ্ছে, আমার ভীষণ খারাপ লাগে এই জল ওয়েস্ট দেখে। তো এটা মানে ওর টাইমের অভাবেই না সারানো হচ্ছে না। তো তারপর দেখো, এটা হচ্ছে আমাদের মানে বাথরুমের চারদিকটা আমি দেখিয়ে দিলাম, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে। তো এখানে না প্রত্যেক মাসে সবাই মানে তোমাদের রুমগুলো চেক করতে আসে, তোমাদের রুমে সব কিছু ঠিকঠাক আছে নাকি, তোমরা সব যত্ন রেখেছো নাকি, পরিষ্কার পরিচ্ছন্ন নাকি, এখানে মাসে সব চেক করতে আসে। এই জিনিসটা না সত্যিই আমার ভীষণ ভালো লাগে। তারপর দেখো, এই রুমটাতে আমি আর আমার বর অল টাইমই থাকে, কারণ এখানে ফ্যানটা খুব ভালো। এমনকি আমরা খাওয়া দাওয়া এই রুমে মানে করি, সমস্ত কিছু রান্না করে এনেছে এই মেঝেতে বসেই খাই। তো তারপরে আর একটা রুমে গেলাম, সেখানে হচ্ছে আমার ফার্স্টেই আছে খাওয়ার টেবিল। তো এখানে আমরা খেতাম আগে, তো পাখাটা এতটাই ডিস্টার্ব করছে যে এখানে আর বসে খাই না। তো আমরা সেই রুমেই গিয়ে খাই। তো সেই রুমটা আমার এখন ভালো লাগে, আগে ওই রুমে আমি যেতামই না, সারাক্ষণ এই রুমে পড়ে থাকতাম। পাখা কি জিনিস সেটাই ভাবছি আমি। তো তারপর দেখো, এই রুমে আমি সুইচগুলো আগে অন করে দিই, কারণ একটু অন্ধকার, বাইরে থেকে রোদটা আসছে, তো ভিতরে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না। আমি তোমাদেরকে ঠিকঠাকভাবে দেখাতে পারছি না কি জানি। আর দেখছো, পাখার একদমই রেস্ট নেই। তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো আমি সেটা জানি না। তো এখান থেকে না একটা মানে বেড, আমাদের সিঙ্গেল করে ডবল বেড দেওয়া থাকতো, এই বেডটা সরিয়ে ওধারে নিয়ে গেছি। আর বর এখান থেকেই চার্জার লাইটটা কিনে দিয়েছে, কারণ এখানে খুব কারেন্টের যাওয়ার প্রবলেম। আমি যখন প্রথম আসি, ওয়েদারটা এত সুন্দর, মানে প্রত্যেক দিন বৃষ্টি হতো রাত্রিবেলা, আর হলেই কারেন্ট চলে গেতো। সেই জন্য বরকে বলেছি আগে তুমি চার্জার লাইট কিনে আনো, চার্জার লাইট ছাড়া থাকা অসম্ভব। তো এখানে একটা আলমারি দিয়েছে, তো সেই আলমারির ভেতরে এটা আমার মহাদেবকে রেখেছি, আর শিশি অনুকূল যন্ত্রকে। তো এই দুটো ঠাকুরের আমি খুব বড় ভক্ত। তো সেই জন্য, আর সমস্ত ঠাকুরেরও আমি খুব ভক্ত।
তো মানে স্পেশালি যাকে আমি আনতে পেরেছি, এই দুজনকে আনতে পেরেছি যারা আমার সঙ্গে সব সময় থাকে, অল টাইম। আর এই যে আমার জানলা থেকে দেখা যাচ্ছে, দেখেছো ফায়ার ব্রিগেড মানে ফায়ার সেইগুলো রাখা আছে, যখনই মানে কোনো হঠাৎ করতে কোনো বিপদ আসে, তো ওই জন্যেই রাখা হয়েছে। সত্যি এইসব অ্যারেঞ্জমেন্টগুলো আমার খুবই ভালো লাগে যে এরা এত অ্যাডভান্স আগে থেকে। তো ওই রুমটা থেকে আমরা চলে এলাম আমার কিচেন রুমে। আমার ওই বেডরুম থেকে পুরো সোজাসুজি একটা মানে রুম আছে, সেটা হচ্ছে আমার কিচেন রুম। এখানে নিচে দেখো এগুলো ডাস্টবিন আছে, এগুলো সব সবজি একটা প্লাস্টিক রাখার। আর এখানে হচ্ছে আমার থালা বাসন ধোয়ার একটা জায়গা, এখানে হ্যান্ড ওয়াশ এবং সাবান টাবান কিছু আছে। তো দেখো ভালো করে আমি দেখিয়ে দিই। আর ওপরে ওই যে দেখতে পাচ্ছ না এই জালিটা, ওটা হচ্ছে না, আমার একদিন খুব মোমো খাওয়ার ইচ্ছে হয়েছিল, কিন্তু আমার কাছে কোনো মোমো মানে তৈরি করার জিনিস ছিল না। সেই জন্য একদিন দুপুরে বসে বসে ওই বাঁশ আছে না, বাঁশের ছিলকাটাকে ছুরি দিয়ে কেটে কেটে ওইভাবে করে, তো ওর ওপরে মোমো রেখে রেখে মোমো ভাপিয়ে খেয়েছিলাম। আর ওটা হচ্ছে মানে সত্যি অনেক কষ্ট করে করেছিলাম, আর মোমোটা না অত সুন্দরও হয়েছিল, সেই জন্য আরও বেশি ভালো লেগেছে যে সত্যি আমি কিছু করতে পেরেছি। না না, এটা কোনো হচ্ছে আবিষ্কার নয় আমার, এটা জাস্ট এমনি। তো যাই হোক, তারপর দেখো এই ওপরে যে র্যাকগুলো আছে, এগুলোতে সমস্ত কিছু আমার মশলা, আমার মানে যাবতীয় সমস্ত খাওয়ারের জিনিস সমস্ত কিছু রেখেছি। আর এখানে দেখো, এখান থেকে যে চাল দিয়েছে মানে রেশন দিয়েছে, আটা আর চাল রাখা আছে। আর কিছু সামান্য সবজি আমার কাছে আছে, কারণ মাসের শেষ হয়ে গেছে, তাই আমার কাছে কোনো সবজি নেই তেমন। আর এই ভাঁড়টা না এখানে বাইরেই পড়েছিল, আমি ভাঁড়টাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে আমার সমস্ত ছুরি চামচ সমস্ত কিছু রাখি। আর এটাতে একটা কফি মাগ এনেছিলাম, তো কাগজটাকে আমি মানে না ফেলি ওর মধ্যে সমস্ত মশলা টশলা গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো এই রান্না করব বলে সমস্ত কিছু আমি গুছিয়ে রেখেছি, আর তোমাদের সাথে ভিডিও করে গল্প করছি। তো তারপর দেখো আমার এই রুমের বাইরের এই ভিউটা দুর্দান্ত লাগে সত্যি। আমার রান্নাঘরের জানলা খুললেই এই সুন্দর গাছ আমার সত্যি মন ছুঁয়ে যায়। আমি না অনেক সময় যখন মন খারাপ হয় বা কিছু করতে ভালো লাগে না, এই জায়গাটাকে না সুন্দর করে পরিষ্কার করে গ্যাসটাকে ওই ধারে সরিয়ে দিয়ে না আমি ওর ওপরে বসে বসে ফোন ঘাঁটি বা বসে থাকি। এধারে দেখো আমি রান্না করেছি, ভাত করেছি, আর ভেড়ি ভাজা মূলা ভাজা করেছি, আর এখানে হচ্ছে আলু আর ওই ডিম ভাজা আছে, আর তার সাথে রুটি আছে। আর এখানে দেখো আমি সয়াবিনটা মানে ভিজিয়ে রেখেছি জলে, তো সয়াবিনের তরকারি করব। আর এই যে পাপোশগুলো দেখছো না, এখানে পাপোশগুলো খুব দাম নিয়েছে আমাদের কাছ থেকে। আমরা তো কখনো মার্কেট করি না, 200 টাকা নিয়েছে, 180 টাকা করে এইভাবে, মানে আমাদের কাছ থেকে তো ঠকিয়ে নিয়েছে, কারণ আমরা মানে সবে নতুন সংসারে পা দিয়েছি বললেই চলে। সবে নতুন সংসার, আমাদের এই নতুন সংসারটাকে সত্যি ধীরে ধীরে গুছিয়ে তোলা অনেকটাই কঠিন ব্যাপার। তো ধীরে ধীরে অনেকটা কিছু করতে পেরেছি, তো আরও অনেক কিছু জিনিস কেনার আছে, তো কেনাকাটা করার জন্য একটু টাইম লাগবে। তো এখান থেকে তো টাইমটা ঠিক অ্যাডজাস্ট করতে পারছে না ও, তাই আমরা বাইরে যেতে পারছি না। তো টাটা বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আবার যদি রুমটাকে আমি সুন্দর করে গোছাতে পারি বা সাজাতে পারি, তো তোমাদের জন্য নতুন আবার একটা ব্লগ ভিডিও আসছে। অবশ্যই তোমরা আমার ব্লগ